আমরা সকলেই জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার জ্ঞান এবং তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু শুধু অর্জুনই নয়, অর্জুনের পাশাপাশি আরও দুইজন কিন্তু এই গীতার জ্ঞান অনুভব করেছিলেন বা বিশ্বরূপ দর্শন করেছিলেন। এই দুজন কারা? নমস্কার বন্ধুরা, গোপাল কথা চ্যানেলে আপনাদের সকলকে আবারও জানাই স্বাগত। এবং আজকের ভিডিওতে আমি জানাবো আপনাদেরকে কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ছাড়াও যে দুইজনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তারা কারা। আমাদের সনাতন সভ্যতার অন্যতম একটি পবিত্র গ্রন্থ হলো গীতা। সংসারের কর্তব্য সম্পর্কে এই গ্রন্থে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ব্যক্তি জীবনের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত হতে এই গ্রন্থের শরণাপন্ন হন। কুরুক্ষেত্রের ময়দানে যখন রথী মহারথীরা শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরুর ঘোষণা করছেন, ঠিক তখনই কিং কর্তব্য বিমূঢ় বীর যোদ্ধা অর্জুনকে 18 অধ্যায় ও 700 শ্লোকের গীতার বাণী শুনিয়েছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু জানেন কি, অর্জুন ছাড়াও শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শুনেছিলেন আরও 3 জন। এবং এই 3 জন হলেন সঞ্জয়, ধৃতরাষ্ট্রের মন্ত্রী সঞ্জয়, হনুমান এবং বারবারিক। মহাভারতের কাহিনী অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে হস্তিনাপুর প্রাসাদে গিয়ে ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করেন মুনি বেদব্যাস। সেখানে তিনি ধৃতরাষ্ট্রকে বলেন তিনি যদি চান তাকে এমন বর দিতে পারেন বেদব্যাস, যাতে জন্মান্ধ হয়েও প্রাসাদে বসেই ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে ও শুনতে পারবেন। কিন্তু যুদ্ধের ভয়াবহতা অনুমান করে ধৃতরাষ্ট্র নিজে সেই বরকে প্রত্যাখ্যান করেন এবং তিনি বেদব্যাসকে বলেন যে তার এই বর যদি তার অনুচর সঞ্জয়কে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। তা কি সম্ভব? বেদব্যাস বলেছিলেন সম্ভব, এবং বেদব্যাসের বরে হস্তিনাপুরের প্রাসাদে বসেই শ্রীকৃষ্ণের মুখে গীতা শোনেন সঞ্জয়, এবং তা নিজের চোখে দেখেও ছিলেন বিশ্বরূপ দর্শন। এছাড়া বন্ধুরা, কথিত আছে যে কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর আগে পশুপত অস্ত্র সংগ্রহ করতে গেছিলেন অর্জুন। ঠিক তখনই হনুমানের সঙ্গে তার দেখা হয়। হনুমান তাকে বলেন যুদ্ধের সময় তিনি অর্জুনের রথের ওপর অবস্থান করবেন ও তাকে সাহায্য করবেন। সেই মতো অর্জুনের রথের ওপর কপিধ্বজ স্থাপন করা হয়। অশরীরীভাবে সেখানে অবস্থান করেছিলেন হনুমান পুরো যুদ্ধ জুড়ে, অর্থাৎ একটি ধ্বজার আকারে, কিন্তু সেই ধ্বজার মধ্যে হনুমান অবস্থান করেছিলেন এবং সেখানে বসেই তিনি শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শোনেন এবং বিশ্বরূপ দর্শন করেন। এছাড়া শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন ঘটোৎকচের পুত্র বারবারিক। শ্রীকৃষ্ণের নির্দেশে মহাভারতের যুদ্ধ চলাকালীন নিজের শির কেটে শ্রীকৃষ্ণের হাতে তুলে দিয়েছিলেন এই যোদ্ধা। তবে শ্রীকৃষ্ণের কাছে তার অনুরোধ ছিল গোটা যুদ্ধটি তিনি দেখতে চান। অনুরোধ রক্ষা করতে বারবারিক কাটা মুন্ডু পর্বতের ওপর স্থাপন করেছিলেন শ্রীকৃষ্ণ। সেখান থেকে শ্রীকৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন এই বারবারিক এবং বিশ্বরূপ দর্শনও করেছিলেন। অর্থাৎ বন্ধুরা, হনুমান তিনি তো দর্শন করবেন একথা ঠিক, এবং অর্জুন তাকে তো গীতার জ্ঞান দেওয়ার জন্যই ভগবান অবতরিত হয়েছিলেন, বা গীতার জ্ঞান সমগ্র বিশ্বে যাতে ভবিষ্যৎ দিনে ছড়িয়ে পড়ে তার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ বহু আগে থেকে ব্যবস্থা করেছিলেন। কিন্তু বন্ধুরা, ঘটোৎকচের পুত্র বারবারিক, যিনি কিন্তু কলিযুগে খাটু শ্যাম নামে আমাদের সকলের কাছে পরিচিত, এই বারবারিক কিন্তু আসলে ছিলেন হিড়িম্বার নাতি। অতএব সেক্ষেত্রে দেখতে গেলে তার মধ্যে কিন্তু রাক্ষস প্রজাতির অংশ রয়েছে, কিন্তু তবু তার সৌভাগ্য হয় কৃষ্ণের মুখ থেকে, স্বয়ং কৃষ্ণের মুখ থেকে গীতার বাণী শোনান এবং সমগ্র যুদ্ধ পরিদর্শন করার। এবং যুদ্ধের শেষে তিনি একটি কথা বলেছিলেন যে এই যুদ্ধে হেরেওছেন ভগবান কৃষ্ণ, জিতেছেনও ভগবান কৃষ্ণ, মার খেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, মেরেওছে ভগবান শ্রীকৃষ্ণ। পুরো কুরুক্ষেত্র যুদ্ধ জুড়ে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন যে অর্জুন ব্যতীত আরও কারা গীতার জ্ঞান লাভ করেছিলেন কৃষ্ণের মুখ থেকে। এবং গোপাল কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এবং গোপালের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।